তুমি রেডি হইছো আধা ঘন্টা আগে, কিন্তু এখনো বের হইতে পারলা না। একটা জায়গায় দাওয়াত খেতে যাব, কিন্তু এত দেরি করে গেলে হয়? এই যে প্রত্যেকটা রুমের জানালা লাগালাম, দরজা লাগালাম, সেগুলা চেক করলাম, রান্নাঘরের জানালা লাগালাম, এগুলা কি তুমি করো? এইসব চিন্তা তো আমার মাথায় থাকে। একটা জায়গায় দাওয়াত খেতে গেলে তুমি, আমি দেখছি মানে 7 বার তোমার লক দেখা লাগে, চারিদিকে তোমার দেখা লাগে দরজা জানলা সবকিছু ঠিকঠাক আছে কিনা। শুধু আল্লাহ, এক বেলার সাবধানের জন্য মান নাই, যাচ্ছি। ঠিক আছে? সবসময় সাবধান থাকতে হয়। বিপদ আপদ বলে কয়ে আসে না, এটা সবসময় মাথায় রেখে যেতে হয় বাইরে। আমরা সন্ধ্যার আগেই চলে আসবো, এত কিছু কি দেখার আছে আমি তো বুঝে উঠে পারি না। এখন তুমি যতক্ষণে কথা বলতেছো ততক্ষণে আমার কাজটা শেষ করলে আরো 10-15 মিনিট আগে চলে যাইতে পারবো। আর আমি দেখতেছি এই ফ্রিজের পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুর করতেছো কেন, কি হয়েছে? এখন আবার আর ফ্রিজ বলো না, খুলতেছো কি এই জন্য? যে বেড়াতে যাব আমার চাচা বাসায়, দাওয়াত দিছে আরো 1 সপ্তাহ আগে, কিন্তু বিষয় হচ্ছে দাওয়াতে না গেলেই ভালো হইতো। কেন, কি হয়েছে বলো খুলে। কোথাও যাওয়ার আগে মাথায় এত চিন্তা নিয়ে যাওয়া যায়, দাওয়াত তো দুপুরে। হ্যাঁ, তার সমস্যা কি? এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, 8টা 9টা 8টা বেজে যাবে, এরকম 7টা 8টা। আসার পরে রাতের জন্য কি রান্না করবো, একবার ভাবতেছি মাছ ভুনা করে রেখে যায়, আবার ভাবতেছি দুপুরে এত রিচ ফুড খেয়ে আবার রাত্রে মাছ ভুনা খাইতে ভালো লাগবে। তাহলে এক কাজ করো, গোশ রান্না করো। হুম। তোমার তো সারাক্ষণ খালি গোশ রান্না করো, গোশ রান্না করো। দুপুরে এত ভারী খাবার খেয়ে রাত্রে আবার মাংস খাবো, অ্যাসিডিটিতে বাঁচবো। ও, তাও তো ঠিক। তাহলে তুমি এক কাজ করো, তুমি রাত্রে এসে আলু ভর্তা করো, ডাল রান্না করো, আর একটু ডিম ভাইজো। ওরে আল্লাহ, আমি কোথায় চিন্তা করতেছি দুপুরের দাওয়াত খেয়ে এসে কষ্ট হয়ে যাবে, সংক্ষেপে কি করা যায় সেখানে? আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, আর কিছু করি পটল ভাজি, বেগুন ভাজি, ডিম ভর্তা, আর কিছু করব, আচার ভর্তা। আচ্ছা, তুমি এইসব কথা বাদ দিয়ে এই যে ফ্রিজের সামনে দাঁড়ায় আছো, এগুলা করলে কি হবে? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, তুমি মানে একটা জিনিস আমিও বোঝো তো না কোনো কেন? কিছু ভেবে পারতেছি না, আমি রাতের জন্য কি করব। একবার ভাবতেছি মাছ ভেজে রেখে যাই, তাহলে কাজ একটু আগানো থাকবে, আবার রেডি হয়ে গেছি, দেরিও হয়ে যাবে। আমি কি করব বলো তো? মানে তোমার এই বিদিকপানা দেখলে আমার আর ভালো লাগে না। মানে প্রত্যেকটা দিন রাত্রেও এই জ্বালাতন করো তুমি। শোয়ার আগে ফ্রিজের সামনে এসে বসে ভাববা কালকে কি রান্না করব, গোশ রান্না করব না মাছ রান্না করব, কি রান্না করব, এই ভাবতে ভাবতে তোমার 1 ঘন্টা পার হয়ে যায়। এত ভাবলে হয়? আর সামনে যা পাবা তাই রান্না করবা। আমার জায়গায় যদি তুমি 3 দিন এরকম থাকতা, তুমি পাগল হয়ে যাইতা, ঠিক আছে? রাত্রে যদি ভেবে না রাখি সকালে কি রান্না হবে, তাহলে সকাল তো বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াতে হয়, তাহলে ভোরে উঠে রান্না করে রাখতে হয়, সকালের রান্না, দুপুরের রান্না, রাতের রান্না। রাত্রে ভেবে না রাখলে, রাত্রে মাছ মাংস ভিজায় না রাখলে সকালে উঠে পারবো ভোরে রান্না করতে? খুব তো লেকচার দাও দেওয়ার সময়। আচ্ছা, তোমার আজকে যে দাওয়াত ছিল এটা তুমি জানতা না? এটা আমি 1 সপ্তাহ আগের থেকে এক জানি। সপ্তাহ আগে থেকে যদি তুমি জেনে থাকো, তাহলে গতকাল যে সময় রান্না করছো ওই রান্নার পরিমাণটা একটু বেশি করে একটু বক্সে উঠায় রাখতে পারোনি? তাহলে আজকে রাত্রে ও হয়ে যেত ওইটুকু দিয়ে। তাহলে তো এত টেনশন করার দরকার ছিল না। তুমি অনেক ভালো একটা কথা বলছো। আচ্ছা, এই বুদ্ধিটা তুমি আমাকে গতকালকে দিতে পারো না, আজকে এসে এত ভালো একটা বুদ্ধি দিচ্ছ। আসলে তো কালকে যে তরকারি রান্না করেছিলাম একটু বেশি করে রান্না করে ফ্রিজে উঠে রাখলে তো আজকে এই চিন্তা করতে হতো না। হ্যাঁ, গতকালকে তো তোমাকে চিন্তা করতে দেখিনি, সেই জন্যই বুদ্ধিটা দিইনি। ঠিক আছে, এখন যা রান্না করবা করবা, সে পরে করো, এখন চলো। তাই চলো, আমি আসলে এত কিছু আর ভেবে পাচ্ছি না। কোথাও আসলে বেড়াতে গিয়েও শান্তি নেই, মেয়ে মানুষের জীবনই হচ্ছে এরকম।